আমাকে তুই তাড়িয়ে দিস না রে। আমি তোদের আপন না, তোর বাবা তো তোর আপন, তাই আমি বাড়ি থেকে চলে যাচ্ছি বাবা। আমি তো হাঁটা যাচ্ছি, বেশ হয়েছে বেশ। ওদের সুখের জন্য আমরা অনেক করেছি, এবার ওদের সম্মান করতে আমরা এতটুকু কষ্ট করতে পারবো। রথি রথি রে, হয়তো তোদের গল্পে ধরতে ঠিকই, যখন ছোটবেলায় তোদের মা মারা যায় তখন এই মানুষটা তোদের অপার স্নেহ মায়া মমতা দিয়ে যদি মানুষের মতো মানুষ না করতো তাহলে তোরা আজ পৃথিবীর আলো বাতাস দেখে বেঁচে থাকতে পারতিস না বাবা, বেঁচে থাকতে পারতিস না বাবা। আজ তোরা এর প্রতিদান অস্বীকার করলো, আমি তা কোনোদিন করতে পারবো না। তাই তোদের অপমান অবজ্ঞা মাথায় তুলে নিয়ে তোদের সম্মান রক্ষার্থে আমি মিথ্যে। আমার জীবনে আত্মীয় স্বজন, মা বাবা, স্ত্রী সব কিছুই মিথ্যে। সত্যি শুধু এই মদের বোতল। তাই তো এই মদের বোতলকে আজ থেকে আমি চিরসাথী করে নিলাম, চিরসাথী। কেন? আমি যদি আমার খুশিতে মদ খাই তাহলে তোমার কে? না না, এটা তোমার খুশি নয়। আমাকে না পাওয়া দুঃখ ভুলতে তুমি মদ খাচ্ছ, তাই না? এই দেখো দেখো, এসে গেছি তোমার কাছে। দেখো না, আমাকে আপন করে নাও তুমি। তুমি তুমি আমার প্রতিষ্ঠ, সত্যি তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আর কারণ এ তো নয় আজকে শুধুই জোড়া আর কারণ এ তো নয় ভালোবাসা ভুল শুধু আরে আয় ভরা হাতছানি দেই তবু দেই না কুত্তরা তবু বাড়ি বাড়ি কেঁদে খুঁজি তারে জানি না কখনো দেবে কি তোরা কি সৈকত তুই কাঁদছিস কেন? কাঁদিনি কাঁদিনি গো দাদা কাঁদিনি এ তো আমার জীবনের জোগাড় যন্ত্রণার ভাষা এ ভাষা তুই কোথায় শিখলি? কেন কেন গো দাদা আমার আমার ব্যর্থ ভালোবাসার কাছে ব্যর্থ ভালোবাসা মানে মানে তোর ভালোবাসা কি তোকে ছেড়ে চলে গেছে রে ভাই? হ্যাঁ গো দাদা বিনিময় কি দিয়ে গেছে জানো? কান্না আর চোখের জল না রে সে কথা না আর যে আমি তোকে কানতে দেবো না রে ভাই যেখান থেকে যেমন করে হোক আমি যে তোর ভালোবাসাকে তোর কাছে ফিরিয়ে আনবো। তুমি কি বলছো? তুমি ভাবতে পারছো মিষ্টি আজকালকার মেয়েগুলো কতটা নিষ্ঠুর হয়? এরকম একটা সহজ সরল ছেলেকে কাঁদিয়ে ও কি ভাবছে ও কখনো সুখী হবে? মোটেও না। আমার তো মনে হচ্ছে একে ও কখনো ভালোই বাসেনি, প্রতারণা করেছে ওর সঙ্গে। না, থাক দাদা থাক, এই কথা বলে কি হবে? ও কি কখনো কাউকে ভালোবেসেছে নাকি ভালোবেসে কষ্ট পেয়েছে? ভালোবাসার মধ্য যন্ত্রণা বুঝতে ও কি কারো প্রেমিকা হয়েছে? সৈকত ভাই আমার প্রেমিক তো তারই বলে যে প্রেমের বেদনা পায় ভালোবাসার মর্ম যন্ত্রণা বুঝ। তুই শুধু একটিবার আমাকে বল ভাই
কে সে? কোথায় থাকে? আমি যে আজই তো তাকে ফিরিয়ে আনবো। না না দাদা না, নিজের হৃৎপিণ্ডটাকে কখনো নিজে উপড়ে ফেলা যায় গো দাদা। তার মানে এই কথার অর্থ কি সৈকত? না, কিছু না গো দাদা, কিছু না। তবে আমার বিশ্বাস, একদিন না একদিন আমার ভালোবাসা আমার কাছে ঠিক ফিরে আসবে গো দাদা। তার আশার অপেক্ষায় আমি দিন রাত পহর করব। আজ ফিরে না এলে আমি এক কোটা খাবার আর এক বিন্দু জল করব না। এক বিন্দু জল তার জন্য আমি একটু 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 করে শেষ হয়ে যাব। একটু কখনো জীবনে প্রেম হারিয়ে চলে ও খিদে শুকাবে তো আমার কি বলো আমার কি ও জান জান খুশি হোক খেতে না বলো তোমায় কিন্তু অন্যরকম লাগছে কেন বৃষ্টি? তুমি কি অসুস্থ? না না না, আমি তো সুস্থ আছি। এই, বলছি কি, আজ আমি তোমার সব থেকে প্রিয় গানটা তোমাকে শোনাবো। হ্যাঁ, যেটা তোমাকে দিদি শোনাতো আর তুমি দিদিকে আবেগে জড়িয়ে বলতে আর দিদি বলতো আকাশের সূর্য আছে যা তুমি তো আমারই আর কারো না। তুমি তো আমারই আর কারো না। আকাশের সূর্য আছে যতদিন তুমি তো আমারই আর রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি তার জানি না আমি ছাড়া কেউ। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি তার জানি না আমি ছাড়া কেউ। তুমি ফিরে এসছো বললা? আমার মরার খবরটা রটিয়ে দিয়ে আমার স্বামীকে নিয়ে ফস্ট রেস্ট করা হতে চাই না। বললা? তোর কোমরে
তুই মহারানী তাই না? দেখবি দেখবি তো কোমর বড় কাট 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 আক লাগবে। তুই আমার চিনিস না, আমি তো চলে যেতে ধরে আজ যদি তোর বাড়ি থেকে বের করতে না পারি তো আমার নাম বৃষ্টি নয়। কি বলি? তুই আমাকে মারবি, দেখ কে কাকে মারে। কি হচ্ছে কি? এটা ভদ্র মানে নাকি বস্তি? বস্তি বিকাশ করে তুমি যে ভুল করছো। বৃষ্টি, যাও তুমি ভেতরে যাও, যাও বলছি। হ্যাঁ আমি যাচ্ছি যাচ্ছি, তবে একটা কথা মনে রেখো, আমি বলছি ও আমার দিদি নয়, আমার দিদি নয়। আমি এক্ষুনি ওকে এক্ষুনি দাঁড়াও, নইলে ও যে আমাদের সমান সর্বনাশ করবে, সর্বনাশ করে দেবে। ডাইনি, বৃষ্টি, তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে দাঁড়াও, নাহলে কিন্তু আমি এখানে থাকবো না। না না বোন, না, তুমি তুমি কি আর আমার জীবন থেকে কোথাও যাবে না। প্রয়োজন হলে বৃষ্টিকে আমি এই বাড়ি থেকে চলে যেতে বলবো। তাহলে আমি এখানে থাকবো। তবে এখানটা না খুব ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি ভাবছি এইখানে আমি একটা মদের ঠেক বানাবো। ঠিক। জায়গাটা আমার দেখা হয়ে গেছে, ওই তোমাদের গেটের সামনে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে না, ওইখানে আমি একটা চুল্লুর ঠেক বানাবো। আলা ওরা চুল্লুকে একেবারে উল্লু বলে দেবো। তোমাদের তোমাদের কোথায় যাবে কিছু বুঝতে পারছি না কাকা। কিছুদিন আগে তোমরা বলে বন্যা বাড়ি ছেড়ে চলে গেছে, আর আজ যখন ফিরে এসেছে তখন বলছো। না না বাবা সাগর, তুই তুই বৌমাকে ভিতরে নিয়ে যা বাবা। বৌমা তুমি ভেতরে যাও, মা যাও যাও যাও। আরে বাবা, আমি কিছু চিনবো তবে তো চাই ভেতরে যাবো, আমাকে নিয়ে যাবে তবে তো। ও বাবু, চলো আমাকে কোথায় নিয়ে যাবে, চলো এসো। সাগর বাবা যা যা। কোথায় নিয়ে যাবো মানে? ও কি সব ভুলে গেছে কাকা? ও আমার সব যেন গুলিয়ে যাচ্ছে। আমি যে আর কিচ্ছু ভাবতে পারছি না কাকা, কিচ্ছু ভাবতে পারছি না। ঘরের ভেতরে চলে গেল, আমাদের কি হবে বাবা? ওটা ভূত নয়, আমাকেও মনে হয় ওটা মানুষ না, ওটা ভূত। শোনো শোনো, এই গোপন কথা না কাউকে বলবে না তো? আমরা কারো কথা কাউকে কইব না। আল্লাহর কিরা, তুমি আমাদের উপর ভরসা করে সব কিছু পয়সা পারো। ওই মেয়েটাকে না আমি তো নিজের গলা থেকে ফোন করে তুই গর্তে পুঁতে দিয়েছিলাম। ও যদি ভূত না হয় তাহলে এলো কি করে? এ তো সর্বনাশ কাণ্ড রে ভাইয়া, ওটা ভূতাই হবে না।
তোকে তো আমি গলা থেকে ফোন করে দিল ও গাল মত খাবে আমার গাল মত খাবে এই তাবিজ মে আর তাবিজ থাকতে ভয় কিসে দাঁড়া সুমন্তর আর কোনো ভয় নেই এই তাবিজ পরে ভূত তো ভূত ভূতের বাপ ঠাকুরদা লাতি পুতি কেউ খায় মেলাবে না যা, হুস। হ্যাঁ তাহলে আমার কোনো ভয় নেই নাকি আর আপনার একটা তাবিজ দিব কাকা থাক আমার কোনো তাবিজের প্রয়োজন নেই তোমরা এখন আসতে পারো ঠিক আছে কর্তা তাইলে এখন আমরা যাবো পরে এসে সব খবর নিয়ে যাবো ঠিক আছে ভাতিজা আয় চু মন্তর চু ভূতের মুখ টু কি বুঝলি বাপ ওটা ভূত নয় আর পেতনিও নয় না বাবা ওটা মানুষ ওটা ওটা ভূত জানো জানো ওই মেয়ে দেবতা সব শুনে তাই বললো সব শুনে মানে কি বলেছিস ওকে তুই আমি ওকে বললাম এই মেয়েটাকে তো আমরা ফোন করে গর্তে পুঁতে দিয়েছিলাম ও যদি ভূত না হয় ও এখানে এলো কিভাবে হায় ভগবান বললো ঠিক কথা ঠিক কথা এ তুই কি করেছিস রে হতভাগা বাইরের লোকের কাছে খুনের ব্যাপারটা তুই ফাঁস করে দিলি এবার যে তোর ফাঁসি হবে রে হতভাগা এবার যে তোর ফাঁসি হবে না হবে না হবে না হাতির দলিটা পড়লে তো তোমার গলাতেই পড়বে বাবা কারণ খুন তো আমি করলেও আমার মোবাইলে কিন্তু যে ছবিটা তোলা আছে না কোথা থেকে প্রমাণ হবে যে খুনটা তুমি করে দো তুমি কোলে তো তুমি কোলে তো তুমি কোলে তো ও কি সাংঘাতিক ছেলে রে বাপ ওকে জন্মের পর কেন নুন খাইয়ে মেরে ফেলেনি এখন এখন যে আমি কি করি একদিকে একদিকে ওই শয়তান বোকা ছেলেটা একদিকে বন্যার নকল আর ওই শয়তান বৃষ্টিটা বৃষ্টি আসিস মা বৃষ্টি কে কে আপনারা আজ্ঞা আমি বৃষ্টির বাবা আর ও বৃষ্টির বাপ আসুন আসুন নমস্কার নমস্কার বেআই মশাই নমস্কার 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 বেআই ঠাকুর কে কে বললি তুমি তুমি কি চেনো চিনি মানে এই শয়তানটা আমার সন্তানদেরকে খুন করেছে আমার স্বামীকে খুন করে আমার সোনার সংসারটাকে শ্মশান করে দিয়েছে ওই তো কইলি তুমি কি হ্যাঁ আর তাই বুঝি তুমি ওই লোকটার সাথে আবার নতুন সংসার করেছো তাই না ওরে কে কোথায় আছিস বাবা সাগর বাবা দেখে যা কে এসেছে সাগররা আমার বড় কথা ডাকছো কেন এ কি মা বাবা আপনারা কখন এলেন ওর তোর শাশুড়ি মা হলো ওর একটা পুরনো পরিচয় আছে বাবা ওই হলো তোর গর্ভধারণী মা মা তুমি 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 আমার মা হ্যাঁ বাবা হ্যাঁ আমি তোর গর্ভধারী মা ভাই আমি তোকে বলেছিলাম না বাবা কাকা যে তোর মা পর পুরুষের হাত ধরে পালিয়ে গেছে আর সেই শোকে তোর বাবা বোকা হয়ে গেছে বোবা হয়ে গেছে আমার কথাটা মিলল তো বাবা আমার কথাটা মিলল তো
শয়তানের কথা বিশ্বাস করিস না বাবা, তুই বিশ্বাস সব মিথ্যে কথা বলছে। আয় বাবা আয়, একটি বার তুই শুধু আমার বুকে আয় বাবা। সোহেলি, না, এত নিষ্ঠুর, এত পাষাণী তুমি। নিজের এই নোংরা সুখের লোভে নিজের বুকের সন্তানকে ভুলে নতুন একটা সংসার বানাতে গিয়েছ। ছি, ছি মা, ছি। নিজের সন্তানের কথা বুঝি তোমার একটি বড় মনে পড়লো না? তোমার অসুস্থ বাবা স্বামীটা বেঁচে আছে কি মরে গেছে সেটা সেটা তো জানারও প্রয়োজন মনে করলে না? তোর বাবা বেঁচে আছে? আছেন, সবার ঘৃণার অবহেলায় সে যে মরার মতো বেঁচে আছে। আর তুমি তুমি নতুন সংসার, নতুন স্বামীকে নিয়ে পরম সুখে। কোন এক বিশেষ পরিস্থিতিতে তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। আমি 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 আমার মাতৃহারা সন্তানদের লালন পালন করার জন্য তোমার মাকে অনুরোধ করেছিলাম, কিন্তু কিন্তু আমরা আমরা দুজন অচেনা স্বামী স্ত্রী হয়ে এখন আছি বাবা। কিন্তু শহীদের ভবিষ্যতের কথা ভেবে আজ আজ আমি শহীদের স্মৃতিতে সিঁদুর পরে দিয়ে ওকে ওকে আমি স্ত্রীর স্বীকৃতি দিয়েছি। আর সেই কথা জানতে পেরে আমার ছেলে আমাকে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাবা। তুমি কি বলে? তুমি কি বলে দাদা তোমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাই তো বহু আশা করে আমি তোর কাছে ছুটে এসেছি রে মা। আমাকে 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 তুই থাকতে দিবি না রে মা, আমাকে তুই থাকতে দিবি না। আপনাদের এখানে থাকা হবে না। যান, যান, বেরিয়ে যান এখান থেকে। বেশ বেশ আমি চলে যাও বাবা, কিন্তু যাওয়ার আগে তোর বাবাকে একটিবার চোখে দেখা আমাকে দেখতে দে। না, বাবার সঙ্গে তোমার কোনো রকমই দেখা হবে না। হবে, বাবার সাথে দেখা হবে। তুমি সব ঘটনা জানানো করে এই কথা বলছো? আমি জানি, আমি আড়াল থেকে সবকিছু শুনেছি, আর কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা বাবা বলবেন। বাবা বাবা একবার এদিকে আসুন তো। বলুন বলুন, যে কথাগুলো দীর্ঘ 22 বছর ধরে আপনার মুখে জমা হয়ে আছে, আর সেই কথাগুলো আপনি সবার সামনে প্রাণ খুলে বলুন। বলো বাবা, বলো। ওনাকে এখন আমি কোন সম্পর্কে ডাকবো? উনি উনি আমার গর্ভধারিণী মা হলেও সম্পর্কে যে উনি আমার শাশুড়ি মা। বলুন বড়বাবু, বলুন। আজ আজ আপনি আপনার ছেলের সামনে সব কথাগুলো প্রাণ খুলে বলুন। তার জন্য আপনার এমন দশা কোন পরিস্থিতিতে এই বিন্দুমা ঘর সংসার ছেড়ে পালিয়ে চলে গেছে? বলুন, আজ আপনি বলুন, কথাগুলো বলুন। ওই বাবা মানুষটা কথা বলবে কেমন করে? বোবা নয় গো বর্ধনাবাবু, বোবা নয়। বোবা নয়? কিছুদিন আগে উনি কথা বলতে পেরেছেন। চলুন না। এখন বিশেষ কারণে বাবাকে আমি কথা বলতে বারণ করেছিলাম। বৃষ্টি? বাবা, আজ আপনি বলুন, বলুন বাবা, যা সত্যি যা মনের কথা আপনি সব খুলে বলুন বাবা। বাবা, বড়বাবু, বাবা বলো, বল তুমি কথা বলো, দয়া করে একটিবার তুমি শুধু খুলে বলো, কথা বলো। কথা বলুন।
আমার স্ত্রীর ভিক্ষুক দিয়েছি, সেই সিঁদুর ভেঙে দিয়ে আপনার স্ত্রীকে আমি আবার আপনার হাতে তুলে দেব। আপনি আপনি কথা বলুন, কিন্তু একটিবার কথা বলো, একটিবার কথা বলো, তুমি কথা বলো, বলুন। বলুন বাবু, বলুন। বাবা, কথা বলো, আপনি কথা বলুন। এত নিচ, এত নোংরা তোমার মন। আমি বেঁচে থাকতে তুমি অন্য পুরুষের সঙ্গে বসবাস করলে তুমি বিশ্বাস করো, আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি মরে গেলেও তো তুমি বৈধব্য যন্ত্রণা ভোগ করতে সহিনি। বলো মা, তুমি আর এমন কথা আর বলো না। ওরে ওরে সাগর, ওরে সাগর, বাবা, তোর কাকার কথাই ঠিক সাগর। ও লম্পট, একটা দুশ্চরিত্রা, ও আমায় ছেড়ে পরপুরুষের সঙ্গে আর সেই দুঃখে আমি বোমা হয়ে গেছি। না বাবু, না, আর ও কথা বলবেন না, ওরা আমার কথা বলবেন না। আজ আজ তোমার অস্বীকার করলাম। আমি আমি তো কোনোদিন তোমার অস্বীকার করতে পারবো না। তৈরি আমি আমি গাছের তলায় খোলা গাছের নিচে তোমায় নিয়ে নতুন করে ঘর বাঁধবো। আমি ভিক্ষা করে তোমায় খাওয়াবো। আমি আমি তো তোমাকে ছাড়তে পারবো না সোহিনী। একটু দাঁড়াও, আরে তুমি তুমি আবার শেষ প্রণামটা দাও। এদিক থেকে আশীর্বাদ দেয় গো, আশীর্বাদ দেয়। তুমি আমাকে অভিশাপ দাও, কালকে সকালে সূর্যোদয় আমার কিছু তো দেখতে দেখায় গো, আমাকে জানো ঝরে গেছে সব
তাড়িয়ে দিয়েছে। আমি মহা ভুল করেছি বাবা, আমি মহা ভুল করেছি। না, তুমি যা করেছো ঠিক করেছো। তুমি একবার ভেবে দেখো তো, তোমার বাবার ওই রক্ষিতার কথা যদি জানাজানি হয়ে যেত, তাহলে সমাজের মানুষ তোমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করতো না? হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক বলেছো তিন্নি, তুমি ঠিক বলেছো। কিন্তু এই সমাজ সংসারের সভ্য মানুষগুলো কি জানে যে ওই নষ্টা চরিত্রের মেয়েটা আমাদের কতখানি মায়া মমতা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছে। সমাজের এই শিক্ষিত সভ্য ভদ্র মানুষগুলো কি জানে যে ছোট্টবেলায় যখন আমাদের অসুখ করতো, সারা রাত জেগে আমাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাদেরকে সুস্থ করে তুলেছে। জানো তোমাদের সমাজের সভ্য মানুষগুলো। তাহলে কি বলতে চাও তুমি? আমি এখনই যাব আর আমার বাবা মাকে আমি এখনই ফিরিয়ে নিয়ে আসবো। না, তুমি যদি ওদের ফিরিয়ে আনো, তাহলে আমি কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই যাও শয়তানি, তাই যাও, কারণ তুমি হলে আমার সংসারের এক অভিশাপ, তুমি হলে আমার জীবনের এক বিষাক্ত রোগ। কি বললে তুমি? তোমার মতো মেয়েকে বিয়ে করে আমি না জীবনে শেষ ভুল করে ফেলেছিলাম। তুমি কার বাড়ি থেকে লাঠি দাঁড়াচ্ছো বাবাজি? বলে এটা তো এখন তিন্নির বাড়ি। তিন্নির বাড়ি? হ্যাঁ, আমি লুকিয়ে তোমাদের দলিলটা আমি বাবার হাতে তুলে দিয়েছিলাম। আমি সেই দলিলে তোমার বাবার সই নকল করে একটা নকল উইল বানিয়েছি। তাতে কি লেখা আছে জানো বাবাজি? তোমার বাবা এই বাড়িটি তিন্নির নামে দানে পত্র করে দিয়েছে। এবার তুমি যদি তোমার বাবাকে আর তোমার ওই বাবার রক্ষিতা নষ্ট মেয়েকে এই বাড়িতে নিয়ে আসো, আমি কিন্তু আমার বাড়িতে ঠাঁই দেব না। সামান্য তোমার বাড়িতে থাকতে না দিলেও আমি আমার বাবা মাকে নিয়ে গিয়ে ভাড়া বাড়িতে রাখবো। কি বললে? সামান্য এ বাড়ি আর তোমার মতো কুটবুদ্ধি সম্পন্ন স্ত্রীর থেকে আমার কাছে আমার বাবা মার কদর অনেক অনেক বেশি। তাই আমি তোমাকে ছেড়ে আর এই তোমার বাড়ি ছেড়ে আমি চিরদিনের মতো চললাম দিল্লি। বলি এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছিস, তখন আর ওকে তোর কি তোর এসব তুমি কি বলছো বাবা? স্বামী যদি আমার জীবনে না থাকে, তাহলে আমি এই বাড়ি দিয়ে কি করবো বলো? ঠিক বলেছিস বোন, এসব ঘর বাড়ি সম্পত্তি নিয়ে তুই কি করবি? দাদা, তুই এখানে, তোকে না বাবা ত্যায্য পুত্র করে এই বাড়ি ছাড়া করে দিয়েছিল? হ্যাঁ দিয়েছিল তো, তখন আসলে আমি ওই বেকার বামুন নামে ছিলাম না। আজ যখন শুনলাম পল্টন আমার একেবারে নিজের পায়ে দাঁড়িয়েছে, তখন রাগ অভিমানে ভুলে আবার ওকে আমি বাড়িতে ফিরিয়ে নিলাম। বাবা, আসলে আমরা দুজনে হলাম থুতু দিয়ে ছাতু বলা মাল কিনা, তাই বরাবরের হিসেবটা দুজনে বেশ ভালোভাবে বুঝি। দে তো বোন, এবারে ওই লেখটা তুই সই করে দে তো বোন। কিসে সই করব? আর কি লেখা আছে ওখানে দাদা? তোর বাড়ির সম্পত্তি তুই তোর বাবার নামে দান করে। এই কথাগুলো বলতে তো লজ্জা করলে না? এই সন্তানে, লজ্জা তুলে কথা বলে বলছে, এই দলিল সই করে দে। করবো না, আমি মরে গেলে ওই দলিলে আমি কিছুতেই সই করবো না, করবো না। এই সন্তানে, আমি 1 থেকে 3 করবো, এর মধ্যে যদি সই করতে ভালো, নইলে কিন্তু ভগবানের দিব্যি তুই কিন্তু ভুল বলাও রেহাই পাবি না। আমি বলছি বলি 1, 2, 3। আমি সই করে দিচ্ছি। এই তো লক্ষ্মী বোন আমার। তুই কাঁদছিস কেন? আমি কাল থেকে তোর জন্য একটা মালদার মাল মানে জামাই খোঁজা শুরু। বাবা, তুমি কি পারো?
মানুষ না জানোয়ার। না, আমি হলাম গজেন, তাই তো এই বয়স খাই ললিপপ লজেন। পরে খাবো, আগের কাজটা আগে সেরে নি। পল্টন বাবা পল্টন, দেখ বাবা দেখ, তুই দলিলটি আমার হাতে তুলে দে। এটা নিয়ে তোমার কোনো ফায়দা হবে না বাবা, কারণ এ হইলে কোনো তোমার নামগন্ধই নেই। কি লেখা আছে বলে? লেখা আছে এ হইলে তিন্নি স্বেচ্ছাচার আমার নামে সমস্ত জমি দানপত্র করলো। বাপের সাথে বেমানি, তোকে আমি খনিকর করেছি বাবা তোকে আমি সম্পত্তির টান বড় কঠিন টান বাবা। এখানে বাবা ছেলের সম্পর্ক অতি তুচ্ছ। জীবনে আমি অনেক ক্ষতি করেছি, যদি পারিস তো তুই আমাকে ক্ষমা করিস। বিশ্বাস করুন, আমি সেই বন্যা। এই হারামজাদে, বন্যার লাশটা আমি নিজে দাঁড়িয়ে থেকে মাটি চাপা দিয়েছি, তাই কাজে কখনো তুই বন্যা হতে পারিস না। বল, বল তুই কে? গ্রুপের কাজ করে অমনি করে শেষ করলে যে আপনার এই ক্ষতি হইবে। গ্রুপের কাজ মানে? আরে কত স্যার, ওই আপনার ভাইপো আর দাদা দিকে হাফিজ করে দিতে চাই তো। কে বলেছে এ কথা? আরে ঘাবড়াবেন না কথা, ঘাবড়াবেন না, আমরা আপনারই ঘরের লোক। আপনার এই বোকা বলাটা আমাদের সব কিছু কই আছে। কি কি বলেছে? পরে সব কমু করতাম, আগে 10-20 হাজার টাকা যদি দিতে চান তো। আমরা এই মেয়া মানুষটারে দিয়া আপনার এই সব সত্তরে একেবারে হাবিজ করিয়া দিবেন। কিন্তু কিভাবে? এই প্রথমে আমাকে ওই নাতনি সত্যিকারের বইনা সাইজা উহাদের মন জয় কইরা নিবে। কি পারবি তো নাতনি? খুব পারবো দাদু। তারপর উহারে সত্যিকারে গয়না ভাবে সব কিছু বিশ্বাস করিয়া নিবে। তখন আমাকে ওই নাতনি সত্যিকারের সব কিছু সাইজা সব কিছু সব ঠিকঠাক করে দেবো কথা। তবে এখানে নয়, আসেন কথা, আসেন। গোপনে সব করবো কথা। আসেন। শয়তানের বাচ্চা, সারা শয়তানের বাচ্চা দুটো আমাকে গ্রুপের তাস বানিয়ে নিজেদের ফায়দা উঠতে দেয় তো না। নিজের পায়ে কুড়ুল মেরে কিছুতেই আমি আমার নিজের বিপদ ডেকে আনতে পারবো না, কিছু চাই না। কিন্তু ওরা যে তোমার সর্বনাশ করে দেবে বন্যা, ওরা মানতে চাইছে না যে তুমি আমার বন্যা। কারো মানতে চাইছে না গো? আমি কখনোই তোমাকে আমার দিদি বলে মানিনি, মানবো না। আর তুই মানলি না তো আমার কি যায় আসে রে? আমার স্বামী তোমাকে মেনে নিয়েছে, অন্য স্বামীকে স্বামী বলে তোর লজ্জা করে না? এই লজ্জা তো তোর গায়ে হচ্ছে তো হারামজাদি। আমার স্বামীকে স্বামী স্বামী করে আমার স্বামীর সামনে দেওয়ালা করছিস, আর এদিকে লুকিয়ে লুকিয়ে সৈকতের সঙ্গে প্রেম করা হচ্ছে। প্রেম করছো মানে?
ভাইয়ের প্রেমিকা। ও আমার প্রেমিকা নয় সৈকত, যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সে বৃষ্টি তো অনেকদিন আগে মারা গেছে। আরে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি হচ্ছে আমার দাদার স্ত্রী, মানে আমার বউ। সৈকত তুই আমার কথা মিলল তো? এই মেয়েটাই তোমার ভাইয়ের জীবনটাকে নষ্ট করেছে। না না, আর আমি যে আমার ভাই সর্বনাশ হতে দেবো না। দাদা দাদা তুমি আমি জানতাম না রে সৈকত যে তুই বৃষ্টিকে ভালোবাসিনি। তাহলে যে কখনোই আমি তোদের দুজনের মাঝখানে আসতাম না। কিন্তু তুই বিশ্বাস কর ভাই, ওর সঙ্গে আমার বিয়ে করেও ওর তুমি যে আমার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই রে ভাই। তাছাড়া আমি তো বন্যাকে ফিরে পেয়েছি রে। তুই চাইলে তোর হাতে আবার আমি বৃষ্টিকে তুলে দেবো। না, এ হয় না, এ হতে পারে না। কারণ 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 ওই মেয়েটা যে তোমার জীবনে বেশি দিন থাকবে না গো দাদা। ও চলে গেলে ও যে তোমাকে নিয়ে থাকবে। কেন কেন আমার জীবনে বেশি দিন থাকবে না? কারণ এই মেয়েটা বন্যা নয় বলে। তুইও বলছিস সৈকত কেউ বন্যা নয়? কেন বলবো না তো দাদা, কেন বলবো না? মেয়েদের মুখের মিষ্টি হাসি কি কখনো তুমি এই মেয়েটার মুখে দেখেছো? আমি তোরে আবার বলছি তো দাদা, ও ও ও বৌদির মতো দেখতে একটা অন্য মেয়ে। তুমি ওদের কারো কোনো কথা বিশ্বাস করবে না। এরা সবাই তোমার শত্রু। আমাকে তোমার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য এরা সবাই মিলে একটা চক্রান্ত করছে। তাই বলছি তুমি আমাকে এখান থেকে পালিয়ে চলো। চলো তুমি এখান থেকে আমার সাথে পালিয়ে চলো। না, দাঁড়াও বুঝে দাঁড়াও। কেউ আর তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারবে না। এরা কি প্রমাণ করতে পারবে যে তুমি আমার বন্যা নাও? পারবো, 100 বার পারবো। হ্যাঁ, আমি আজই আমার বাবা মাকে খুঁজে আনবো। তারপর ওকে তাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে আমি বলবো, ও চলের কথাবার্তা শুনে আমার বাবা ঠিক চিনতে পারবে যে ও আমার দিদি কি না। আমার হয়ে গেলে ওকে চুলের মুঠি ধরাই বাড়ি থেকে আমি দৌড় করে দেবো। কিন্তু তুমি তোমার বাবাকে কোথায় খুঁজবে বৃষ্টি? এখান থেকে যে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু না না না, আমাকে তাদের খুঁজে বার করতেই হবে। এই শয়তানি মেয়েদের হাত থেকে রক্ষা করতে আবার তাদের রক্ষা করতে মেয়ে সমস্যাকে যে আমায় খুঁজে বার করতেই হবে। হ্যাঁ, খুঁজে বার করতে। সৈকত এসব ওরা কেন পড়ে গেল? তুমি সত্যি তুমি আমার বন্যা নও? না গো না, ওরা সবাই মিথ্যে কথা বলছে গো। তোমার কাছ থেকে আমাকে কেড়ে নেওয়ার জন্য ওরা সবাই মিলে মিথ্যে কথা বলছে। কিন্তু বৃষ্টি আর সৈকত ওরা সবাই এক একটা শয়তান। তোমার সৈকত আর তোমার ওই বোবা ভাই ওরাও এক একটা শয়তান। আর তোমার ওই কাকা সে তো একটা মস্ত বড় শয়তান। কাকাকে তো বন্যা চিরদিন এরকমই বলতো, কিন্তু আমার বাবাকে তো ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা বল না, আমার বাবাকে তোমার কেমন লাগে? মানে ওই বোমা মানুষটা গো? ওটা বোবা নয়, ও বোবার ভান করে থাকা একটা মিটমিটে আস্ত শয়তান। তুমি আমায় মারলে? কে তুমি? তোমার একটা কথায় আমি বুঝে নিয়েছি তুমি আমার বন্যা নও। সত্যি করে বলো তুমি কে? ও একটা বস্তির মেয়ে গো, বলতো তো বাবা। বস্তির মেয়ে? হ্যাঁ, ও বৌমার মতো দেখতে হলো, বন্যা নয়। তোমরা কি করে জানলে যে ও আমার বন্যা নয়? আর তুমি এই মেয়েটাকে বলতে ভেবে ভুল করে বসে আছো। আমি নিজের হাতে খুন হতে দেখেছি। কে খুন করছে আমার বন্যাকে? চাণক্য আর বোকা মিলে খুন করেছে আর লাশটাকে গায়েব করে দিয়েছে।
আর তুমি ওই মেয়েটাকে বৌদিমণি ভেবে ভুল করে বসে আছো? না না গো না, এরা এরা সবাই মিলে তোমাকে ভুল বোঝাচ্ছে। শয়তানি, সত্যি করে বল তুই কে, নইলে তোকে যে আমি আজ পুলিশে দেবো। না গো বাবু, আমাকে পুলিশে দিও না। আমি স্বীকার করছি, আমি বন্যা নই, আমি রাধা। আমি কি করেছি? এই মেয়েটার লোভে পড়ে আমি যে দৃষ্টিকে ভুল বুঝেছি। আমি আমি ভুল করেছি, ভুল করেছি। এমন ভুল তুমি এর আগে অনেক করেছো গো বড় দাদা বাবু। চন্দা, আজ আজ নিজের বাবাকে অবজ্ঞা করে, তোমার ওই শয়তান কাকে বিশ্বাস করে নিজেই তুমি অসংখ্য ফুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। চন্দা, তোমার তোমার এই বাবা মায়ের পরিণতির জন্য তোমার কাকাই একমাত্র দায়ী। তুমি কি বলছো চন্দা? আমি আমি এক বর্ণ মিথ্যা বলছি না, এক বর্ণ না। আজ সব ঘটনা জানার পরেও যদি তোমার ওই শয়তান কাকাকে দেবতার আসনে বসিয়ে রেখে এই দেব তুল্য মানুষটাকে পথের ধুলোয় ফেলে রাখো, তাহলে তাহলে আর কেউ চিৎকার না বললেও তোমাদের ওই চাকর চরণ দাস তারা করে সবার সামনে চিৎকার করবে। সত্যি তুমি এই এই বাবার সন্তান নও গো বলতে বাবু। তুমি একটা চালাক সন্তান, চালাক সন্তান, চালাক সন্তান। বাবা চরণ সব কি বলে গেল বাবা? তুমি তুমি বলো বাবা, বলো। আচ্ছা আমি তোমার সব কথা শুনবো। সত্যি কি তোমার এই পরিণতির জন্য কাকাই দায়ী? আরে সাগর, আমার এই চূড়ান্ত পরিণতির জন্য চাণক্যই একমাত্র দায়ী। বাবা 22 বছর আগে আমার জীবনটাকে একেবারে ছারখার করে দিয়েছে। আর করে দিয়েছি মানে? আমার সমস্ত সম্পত্তি লুট করেছে, আমাকে বোমা করে তোর মায়ের শ্লীলতাহানি করেছে, আর তোর ছোট ভাইটাকে খুন করেছে। তুমি কি বলছো বাবা? তুমি কি বলছো? আমার বোমা হয়ে যাওয়ার সুযোগে ওই শয়তানটা ছিল কাল তোকে মিথ্যে বলেছে। আমি কখনো আমার ছেলেকে জারজ সন্তান বলিনি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি কি না জানি তোমাকে অনেক 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 অপমান করেছি। এবার ওই শয়তান কাকাকে উচিত শিক্ষা দিয়ে আমি যে তোমার সব অপমান মুছে দেবো বাবা। তার আগে তোর বাপ আর ছেলের নামটা আমি চিরতরে মুছে দেব। মানুষের সাধ্য তার ক্ষতি করে চাণক্য। জীবনে তুই অনেক পাপ করেছিস, সেই পাপের প্রায়শ্চিত্ত এইবার তোকে করতে হবে। না ভগবান মুখার্জি, এবার তোমারই আজ উপরে যাওয়ার দিন। কাকা বোবা হয়ে বেশ তো তুমি বেঁচেছিলে দাদা, তবে মুখ যখন তোমার খুলেছে তাহলে তোমার আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না। চাণক্য, মায়ের যে আপন কেউ নেই যদি না থাকে। কাকা উতিয়াল বাবা, উতিয়াল। ওই পিত্তলটা দাও বলতি, ধরে পিত্তে তোমাল গুলি করলে মেয়েকে ধাঁধলা করলে দেখলে তো বাবা, এই কেমন চালাকি করে তোমার বন্দুকটাও নিয়ে নিলাম। বোকা, এবার না তো যেতে হবনি, যে তোমাকে মারতে চেয়েছিল তাকে তুমি গুলি করে দাও।
না দাদা, আমি একা দোষী নই দাদা। ওই হারামজাদা কন্যাকে গলা টিপে খুন করে লাশটা ডালিম গাছের তলে পুঁতে রেখেছে। আমায় তুমি ক্ষমা করো দাদা। আমি খুন করিনি দাদা। আমার মোবাইলে ফটো আছে, এবার বাবাই খুন করেছে। এই দেখো, এই তো ভুল করেছি চাপো, এই তো তবে শয়তান আইন কখনো হাতে নিতে নেই। আরে লাশটাকে তোলার ব্যবস্থা করছি, আর তুই পুলিশে খবর দে। আরে বাবাটাকে আমি পাহারা দিচ্ছি, পুলিশ এলে বলে ওকে আমি ওদের হাতে তুলে দেবো। দা আরে মেয়েটাকেও ছিল না দাদা। না, কন্যা সুযোগ একটা দূর দিয়ে আমার জীবন তোকে তার সাজা পেতেই হবে। আর চলে দেখলে তো বাবা, নামে বোকা হলেও আমি কিন্তু শয়তানিতে কি রকম পাকা। তুই কি করেছিস রে হতভাগা? ছেলে হয়ে বাবার তুই এত বড় সর্বনাশ করলি। বেদ করেছি তলবারাজ করেছি। কতবার বললাম এই সম্পত্তিটা তুমি আমার নাম লিখে দাও, দিলে না তো। যাও এবার জেলে গিয়ে কত মজা দাও। না রে চোর, আমি জেলে গেলেও তোকে আমি সুখে রাখতে দেব না। লাশটা তুলে প্রমাণ হয়ে যাবে যে তুই খুনটা করেছিস, বুঝলি তো? আমি নিজে প্রমাণ করব। তাহলে কি হবে বাবা? না, আমি জেলে যাবো না। তোমাকে যেতে হবে না গো, তোমাকে যেতে হবে না। তুমি জেলে গেলে আমার করতে হবে, তুই কি চাস বাবা এই বুড়ো বয়সে জেলে গিয়ে পাথর ভেঙে আমার শরীর যদি অসুস্থ হয়ে যায়, তিলে তিলে একটু একটু করে মরার তোর ভালো লাগবে? বল তো, তোর ভালো লাগবে বাবা? বল। তোমাকে জেলে যেতে হবে না গো। তোমাকে করতে করলে ওই তেলের মধ্যে মাটি কেটে পাথর ভেঙে ওষুধ বাঁধিয়ে একটু একটু করে মরতে হবে না গো বাবা। তাহলে তাতে বলুন একেবারেই মরে না। কি হলো হ্যাঁ কি হলো মরে গেলে? দাও এবার ওই চেয়ার চক্রে তোমার চরিত্রকে কুবলে একটা পয়সা দিন বাবু, একটা পয়সা দিন না বাবু, একটা পয়সা দিন না বাবু। বাবু দিন না।